মহাকবি তুলসীদাসের শ্রীরামচরিতমানসের বালকাণ্ড। প্রভু শ্রীরামচন্দ্র ও সীতাদেবীকে শ্রেষ্ঠ বরাসনে উপবিষ্ট দেখে মহারাজ শ্রী দশরথ আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন। নিজ সুকৃতি কল্পবৃক্ষের নবীন ফলকে সম্মুখে প্রত্যক্ষ করে তিনি বারে বারে অঙ্গে পুলক শিহরণ অনুভব করতে লাগলেন। আনন্দ তখন চতুর্দশ ভুবনে ছড়িয়ে পড়েছিল। শ্রীরামচন্দ্রের বিবাহ অনুষ্ঠান সমাপনের কথা সর্বত্র ছড়িয়ে পড়ল। এই অতিশয় মঙ্গলকর বৃত্তান্ত কথন কি এক জিহ্বার পক্ষে করা সম্ভব? অতঃপর মুনি বশিষ্ঠদেবের নির্দেশ অনুসারে রাজর্ষি জনক বিবাহের জন্য ব্যবস্থাদি করে রাজকুমারীত্রয় মান্ডবী দেবী, শ্রুতকৃতি ও উর্মিলাকে ডেকে পাঠালেন। শ্রী কুশধ্বজের জ্যেষ্ঠকন্যা মান্ডবী দেবী গুণ, সদাচার, সুখ ও শোভার আধার ছিলেন। রাজর্ষি জনক তার বিবাহ পরম প্রীতি সহকারে সকল নিয়ম পালন করে শ্রী ভরতের সঙ্গে দিয়ে দিলেন। সীতাদেবীর সহোদরা উর্মিলা দেবী অপরূপ সুন্দরী ছিলেন। সসম্মানে তার বিবাহ শ্রী লক্ষ্মণের সঙ্গে দেওয়া হলো। সুলোচনা, সুবদনা, সর্বগুণ সম্পন্না রূপ ও সদাচার আধার স্বরূপা শ্রুতকীর্তির বিবাহ রাজর্ষি জনক শ্রী শত্রুঘ্নের সঙ্গে দিয়ে দিলেন। 4 জোড়া বরকনে তাদের অনুপম সৌন্দর্য বিস্তার করে বিবাহ মণ্ডপে বিরাজমান। বরকনে সকল নিজের মনের মতো সঙ্গী পেয়ে আনন্দিত হয়েও সংকুচিত। সুন্দরী নববধূগণকে সুন্দর বরের সঙ্গে উপস্থিত দেখে দেবতাগণ তাদের প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। তাদের দেখে মনে হচ্ছিল যেন জীবচিত্তের 4 অবস্থা নিজ 4 স্বামীর সঙ্গে বিরাজমান রয়েছেন। সকল পুত্রবধূদের সঙ্গে পুত্র চতুষ্টয়কে দেখে অযোধ্যাপতি শ্রী দশরথ আনন্দে পরিপূর্ণ হলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন চক্রবর্তী সম্রাট ক্রিয়া চতুষ্টয়ের সঙ্গে চতুর্বর্গ ফল লাভ করে আনন্দে আছেন। প্রভু শ্রীরামচন্দ্রের বিবাহের রীতি অন্যান্য রাজকুমারদের বিবাহের সময় অনুষ্ঠিত হলো। যৌতুকের পরিমাণ বলে শেষ করা যাবে না। সম্পূর্ণ মণ্ডপই সুবর্ণ ও মণিমাণিক্যে ঠাসা হয়ে গিয়েছিল। যৌতুকের মধ্যে রেশম, পশম, বস্ত্র আদির বহুমূল্য সম্ভার ছিল। তাছাড়া ছিল গজ, অশ্ব, অলঙ্কারে সুসজ্জিতা ধেনু, যা গণনা করে শেষ করা সম্ভব নয়। সেই বিশাল পরিমাণ দ্রব্যাদি দেখে সকলে আশ্চর্য হয়ে গিয়েছিল। তা লোকপালদেরও স্তম্ভিত করেছিল। সকল যৌতুকই অযোধ্যাপতি শ্রী দশরথ সানন্দে প্রীতিপূর্বক গ্রহণ করেছিলেন। যৌতুকে পাওয়া দ্রব্যাদি যে যেমন চাইল তেমনই মহারাজ শ্রী দশরথ দান করে দিলেন। কেবল অবশিষ্ট অংশই তিনি অতিথিশালায় প্রেরণ করলেন। অতঃপর রাজর্ষি জনক হাতজোড় করে পাত্রপক্ষের উদ্দেশ্যে প্রীতি নিবেদন করলেন। পাত্রপক্ষের সম্মানে দান, বিনয়, সমাদর ও প্রশংসা নিবেদন করে রাজর্ষি জনক পরম আনন্দে প্রীতিপূর্বক মুনিবরদের পূজা অর্চনা করলেন। মস্তক অবনত করে তিনি দেবতাদের কাছে প্রার্থনা নিবেদন করলেন আর তারপর হাত জোড় করে বলতে লাগলেন, দেবতা ও সাধু তো সদ্ভাবই চান। তারা প্রীতি দেখলে প্রসন্ন হন। সেই পূর্ণকাম মহানুভবদের কি দ্রব্যাদি দিয়ে সন্তুষ্ট করা যায়? এক আঁচলা জল দান করে কি সমুদ্রকে সন্তুষ্ট করা যায়? অতঃপর রাজর্ষি জনক ভাতা সহিত হাতজোড় করে অযোধ্যাপতি শ্রী দশরথ সমীপে গমন করলেন আর স্নেহ, সদাচার ও সুন্দর প্রেম সিঞ্চিত ভাষায় বিনয় সহকারে বললেন, হে রাজন, আপনার সঙ্গে আত্মীয়তায় যুক্ত হয়ে আমরা
সব দিক থেকে কৃতকৃত্য হয়ে গিয়েছি। এখন থেকে এই রাজ্য ও সম্পদসহ আমরা আপনার কেনা গোলাম হয়ে থাকব। আমার এই কন্যাদের দাসী জ্ঞান করে সতত তাদের উপর কৃপাদৃষ্টি রাখবেন। আপনাকে এইখানে ডেকে আনবার আমার ঔদ্ধত্যকে আপনি নিজ গুণে ক্ষমা করে দিন। অতঃপর সূর্যকুলভূষণ শ্রী দশরথ বেআই রাজর্ষি শ্রী জনককে এত সম্মান দিলেন যে তিনি সম্মাননিধি হয়ে গেলেন। তাদের মধ্যে যে বিনয় ও প্রীতির সম্বন্ধ প্রতিষ্ঠিত হলো তা বলে বোঝানো যাবে না। দেবতাগণ পুষ্পবৃষ্টি করছিলেন। মহারাজ দশরথ এইবার উঠে তার বিশ্রামস্থল অভিমুখে যাত্রা করলেন। তখন আকাশে বাতাসে ভূমিতে সর্বত্র আনন্দ উৎসব চলছিল। নাকারা বাদ্য জয়ধ্বনি ও বেদপাঠ পরিবেশকে রমণীয় করে রেখেছিল। তখন মুনিগণের অনুমতি লাভ করে সুন্দরী সখীগণ মঙ্গলগীতি পরিবেশন করতে করতে বরকনে চতুষ্টয়কে নিয়ে কুলদেবতার স্থানে গমন করলেন। সীতাদেবী ঘন ঘন প্রেম প্রীতিতে পরিপূর্ণ হয়ে প্রভু শ্রী রামচন্দ্রের দিকে গেলেন। দৃষ্টিতে লজ্জার আভাস থাকলেও মনে তা ছিল না। সেই দৃষ্টি যেন মৎস্যের জলের জন্য আকুপাকু করাকে মনে করিয়ে দেয়। দুর্বদল শ্যাম প্রভু শ্রীরামচন্দ্র স্বভাব সুন্দর। সে শোভা কোটি কামদেবের যুগপৎ শোভাকেও ম্লান করে। তার অনক্ত রস অনুরাভ মুনিমন রূপ ভ্রমর আকর্ষণকারী পাদ পদ্মদয় পরম রমণীয়। তার অঙ্গের পীতাম্বর জ্যোতির্ময়, তা যেন প্রভাত সূর্য ও বিদ্যুতের জ্যোতিকেও ম্লান করে দেয়। তার কোটিদেশ কোটিশূদ্র ও কিঙ্কিণী দ্বারা সুসজ্জিত। আজানুলম্বিত বাহুযুগলে ছিল অলঙ্কারের শোভা। পীত উপবীতেরও অনন্য শোভা। তার অঙ্গুরীয়র সৌন্দর্য সকলের চিত্ত হরণ করতে সক্ষম ছিল। বিবাহ সাজে সুসজ্জিত প্রভু শ্রীরামচন্দ্র অতিশয় শোভমান ছিলেন। তার সুবিস্তৃত বক্ষস্থলে শোভিত ছিল অনুপম উরভূষণ। তার দুই পাশে মণিমাণিক্যের ঝালরযুক্ত পীত উত্তরীয় তার স্কন্ধ থেকে উপবীতসম আড়াআড়িভাবে অনুপম শোভা বিস্তার করে রেখেছিল। তার শ্রবণকুণ্ডলের শোভাও ছিল অনন্য ও বদনমণ্ডল ছিল যেন সকল সৌন্দর্যের আকর। সুন্দর ভ্রুবিলাস ও মনোহর নাসিকার শোভা। ললাটিকা ছিল সকল সৌন্দর্যের নিবাসভূমি। মস্তকে ছিল মনোহর কিরীট, তাতে মঙ্গলময় মুক্তা ও মণিমাণিক্যের সজ্জা ছিল। প্রভু শ্রীরামচন্দ্রের মস্তকের মৌরে বহুমূল্য মণিমাণিক্যের শোভা ছিল, যা অতিশয় চিত্তাকর্ষক ছিল। সুরনারী ও দেব ললনা সকল বরকে দেখে তৃণচ্ছেদন করে নজর না লাগার কামনা করছিলেন, আর মণিমাণিক্য ও বস্ত্র অলঙ্কার উপহার দিয়ে বরণ করছিলেন ও মঙ্গলগীতি করে আনন্দ করছিলেন। দেবতাগণ পুষ্পবৃষ্টি করছিলেন, আর সুত মগধ ও বন্ধক সকল সুযশ সংকীর্তন করছিলেন। সীমন্তিনী রমণীগণ প্রীতিপূর্বক বরকনে চতুষ্টয়কে কুলদেবতার স্থানে নিয়ে গেলেন, আর অতিশয় প্রীতি সহকারে মঙ্গলগীতি গাইতে গাইতে স্ত্রী আচারাদি পালন করতে লাগলেন। দেবী পার্বতী শ্রীরামচন্দ্রকে ও সীতাদেবীকে পরস্পরকে খাইয়ে দেওয়ার পদ্ধতি শিক্ষা দিলেন। এই কার্যে দেবী সরস্বতীও দেবী পার্বতীকে সাহায্য করলেন। অন্দরমহল তখন হাস্য কৌতুকে পরিপূর্ণ হয়ে উঠেছিল। শ্রীরামচন্দ্র ও সীতা দেবীকে দেখে সকলেই অনুভব করলেন যে জন্ম সার্থক হয়েছে। সীতাদেবীর কঙ্কনের মণিমাণিক্যে অনিন্দ সুন্দর প্রভু শ্রীরামচন্দ্রের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল, যা সীতাদেবী এক দৃষ্টে দেখছিলেন। হাত নড়ালে সেই দৃশ্য উপভোগ বিঘ্নিত হবে, তাই তিনি নিজ বাহুবল্লরীকে ও দৃষ্টিকে স্থির রেখেছিলেন। তখনকার আনন্দময় পরিবেশের কথা বলে বোঝানো সম্ভব নয়। সেই হাস্যকৌতুক বিনোদন আনন্দ ও প্রেম
সখীগণ আকণ্ঠ পান করছিলেন। অতঃপর সুন্দরী সখীগণ বর কনেদের বিশ্রামাগারে নিয়ে চললেন। স্বর্গ মর্ত তখন আশীর্বচনের ধ্বনিতে পরিপূর্ণ হয়েছিল। সর্বত্রই আনন্দ ছেয়ে গেল। প্রসন্ন চিত্তে সকলের মুখেই তখন নবদম্পতি চতুষ্টয়ের দীর্ঘ জীবনের কামনা ধ্বনিত হচ্ছিল। যোগীরাজ, সিদ্ধ, শ্রেষ্ঠ মুনি ও দেবতা সকল প্রভু শ্রীরামচন্দ্রের দর্শন করে দুন্ধবী বাদনে আনন্দ প্রকাশ করলেন আর পুষ্পবৃষ্টি সহকারে জয়ধ্বনি দিতে দিতে নিজ নিজ লোকে প্রত্যাগমন করলেন। এইবার রাজকুমার চতুষ্টয় বধূদের সঙ্গে নিয়ে পিতা মহারাজ শ্রী দশরথের কাছে এলেন। মহারাজের নিবাসস্থান যেন আনন্দ, মঙ্গল ও শোভার আগার হয়ে গেল। অতঃপর অনেক রকম উত্তম আহার্য দ্রব্যাদির প্রস্তুতি চলল। রাজশ্রী জনক পাত্রপক্ষের সকলকে একসঙ্গে নিমন্ত্রণ করলেন। মহারাজ শ্রী দশরথ পুত্রদের সঙ্গে নিয়ে সেই স্থানে গমন করলেন। তাদের অভ্যর্থনায় চলার পথে গালিচা পাতা হলো। পরম সমাদরে সকলের পাদ প্রক্ষালন করে দেওয়া হলো আর যথাযোগ্য আসন দেওয়া হলো। তখন রাজশ্রী জনক অযোধ্যাপতি শ্রী দশরথের পাদ প্রক্ষালন করে দিলেন। তার মনে অসামান্য সদাচার ও প্রীতি যা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। অতঃপর তিনি সেই পাদপদ্ম প্রক্ষালন করলেন যা সতত ভগবান শ্রীশঙ্করের হৃৎকমলে বিরাজমান থাকে। শ্রীরামচন্দ্রের পাদপ্রক্ষালন করবার পর রাজশ্রী জনক অন্য 3 ভ্রাতারও পাদপ্রক্ষালন করলেন, কারণ তার দৃষ্টিতে ভ্রাতাগণ প্রভু শ্রীরামচন্দ্রের সমান ছিলেন। রাজশ্রী জনক সকলেকেই যথাযোগ্য আসন দিলেন। অতঃপর পরিবেশনকারীদের ডাক পড়ল। পরম সমাদরে সকলকে আহার পাত্র দান করা হলো। আহার্য পাত্র মণিময় ছিল, যাতে সুবর্ণ নির্মিত খুরো লাগানো ছিল। সুচতুর সুবিনীত পাচকগণ আহার্য দ্রব্যাদি প্রস্তুত করেছিল। আহার্য দ্রব্যের মধ্যে সুন্দর, সুস্বাদু ও পবিত্র অন্ন, ডাল ও সুগন্ধিত গব্যঘৃত ছিল। অতি অল্পক্ষণেই তা সকলকে পরিবেশন করা হলো। পঞ্চগ্রাস মন্ত্র উচ্চারণ করে গ্রাস গ্রহণ করে সকলে আহার শুরু করলেন। আহারকালে সরস গীতিও পরিবেশন করা হলো, যা সকলকে প্রেমময় করে তুলল। বহু রকমের অমৃতসম সুস্বাদু আহার্য দ্রব্যাদি পরিবেশন করা হলো, যা বলে শেষ করা যাবে না। উত্তম পাচকগণ দ্বারা প্রস্তুত করা নানা রকমের ব্যঞ্জনাদি পরিবেশিত হতে লাগলো। সেই সকল খাদ্য দ্রব্যাদির নামও কারো কারো জানা ছিল না। 4 স্বাদের খাদ্য পরিবেশিত হলো। প্রত্যেক রকমের এত রকমের পদ প্রস্তুত করা হয়েছিল যে বর্ণনা করে শেষ করা যাবে না। সররসযুক্ত বহু রকমের সুস্বাদু ব্যঞ্জন রন্ধন করা হয়েছিল। সররসের প্রত্যেকটিতে অগণিত পদ রন্ধন করা হয়েছিল। আহার গ্রহণকারীদের আমোদ আহ্লাদ খেউর দ্বারা আপ্যায়ন করা হচ্ছিল। সময় উপযোগী খেউর গীতি পরিবেশন সকলের সঙ্গে মহারাজ দশরথ উপভোগ করলেন। সেই অপূর্ব আহার্য ধারণ ক্রিয়া সমাপনে সকলকে আচমনের জল দান করা হলো। অতঃপর রাজশ্রী জনক তাম্বুল দান করে মহারাজ শ্রী দশরথ সহ বরযাত্রীদের সেবা করলেন। চক্রবর্তী সম্রাট শ্রী দশরথ এবার প্রসন্ন চিত্তে বিশ্রামাগার অভিমুখে রওনা হলেন। মিথিলায় নিত্য নতুন মঙ্গল অনুষ্ঠান আয়োজিত হতে লাগলো। দিন রাত ঝড়ের বেগে কেটে যাচ্ছিল। প্রত্যুষেই মহারাজ শ্রী দশরথ নিদ্রোত্থিত হলেন। বন্দকগণ তখন মহারাজের যশকীর্তনে প্রবৃত্ত হল। রাজকুমার চতুষ্টয়কে সুন্দরী নববধূদের সঙ্গে দেখে মহারাজের মনে আনন্দ ধরছিল না, যা বলে বোঝানো সম্ভব নয়। পাতক্রিয়াদি সমাপনান্তে তিনি গুরু বশিষ্ঠদেব সকাশে গমন করলেন। তখন তিনি আনন্দ ও প্রীতির জোয়ারে ভেসে যাচ্ছিলেন। মহারাজ শ্রী দশরথ গুরু বশিষ্ঠদেবকে প্রণাম ও পূজা অর্চনা করে অমৃত সিঞ্চিত
উক্তি করলেন, হে মুনিরাজ, শুনুন, আপনার অনুগ্রহে আজ আমি পূর্ণ কাম হলাম। হে প্রভু, এইবার আপনি ব্রাহ্মণদের আহ্বান করে বস্ত্র অলঙ্কারে সর্বতোভাবে সুসজ্জিতা ধেনু দান করুন। মহারাজ শ্রী দশরথের উক্তি মুনিবরকে প্রসন্নচিত্ত করল। তিনি মহারাজের ভূয়সী প্রশংসা করলেন ও মুনি ঋষিদের ডেকে পাঠালেন। তখন কামদেব, দেবর্ষি নারদ, বাল্মীকি, জাবালি ও বিশ্বামিত্র আদি শ্রেষ্ঠ মুনি ঋষিদের আগমন হল। মহারাজ শ্রী দশরথ দণ্ডবত প্রণাম নিবেদন করে মুনি ঋষিদের অভ্যর্থনা করলেন ও প্রীতিপূর্বক পূজা অর্চনা করে তাদের আসন দান করলেন। অতঃপর মহারাজের আদেশ, কামধেনুসম সৎস্বভাবা 4 লক্ষ উত্তম ধেনু আনা হলো। সেই সকল ধেনুকে বস্ত্র অলঙ্কার দ্বারা সর্বতোভাবে সুসজ্জিত করা হলো, আর তা মহারাজ শ্রী দশরথ কর্তৃক ব্রাহ্মণদের দান করা হলো। সবিনয়ে মহারাজ জানালেন, আজ মনে হচ্ছে আমার জন্ম জগতে সফল হলো। ব্রাহ্মণদের আশীর্বচন মহারাজকে আনন্দ প্রদান করল। অতঃপর মহারাজ যাচকদের ডেকে পাঠালেন। তিনি সকলকে জিজ্ঞাসা করলেন, তাদের আকাঙ্ক্ষিত দ্রব্যের কথা জেনে নিলেন। চাহিদা অনুসারে রবিকুল নন্দন মহারাজ শ্রী দশরথ যাচকদের সুবর্ণ বস্ত্র, মণিমাণিক্য, অশ্ব, গজ ও রথ প্রদান করলেন। মনের মতন বস্তু সকল লাভ করে যাচকগণ সূর্যকুলনাথের নামে জয়ধ্বনি দিতে দিতে চলে গেল। এইভাবে প্রভু শ্রীরামচন্দ্রের বিবাহ উৎসব হলো। তার বিস্তৃত বিবরণ সহস্রমুখ শেষ নাগও দিতে পারবেন না। বারে বারে মুনিবর বিশ্বামিত্রের চরণে মস্তক অবনমন করে মহারাজ শ্রী দশরথ বললেন, হে মুনিরাজ, এসবই আপনার কৃপায় সম্ভব হয়েছে। রাজা দশরথ রাজর্ষি জনকের স্নেহ, সদাচার, কীর্তি ও ঐশ্বর্যের খুব প্রশংসা করলেন। প্রত্যহ প্রত্যুষে উঠে মহারাজ শ্রী দশরথ অযোধ্যা ফিরে যাওয়ার অনুমতি চাইতেন, কিন্তু রাজর্ষি জনকের প্রীতি তাকে মিথিলায় ধরে রাখত। খাতির আদর যত্ন দিনে দিনে বেড়েই যেতে লাগল। প্রতিদিন সহস্র উপায়ে অতিথি সেবা চলতেই থাকলো। নগরে নিত্য নতুন আনন্দ উৎসব হতেই থাকলো। মনে হলো যে মহারাজ শ্রী দশরথ চলে যান, তা কেউ চাইছিল না। এইভাবে বহুদিন কেটে গেল। বরযাত্রী সকল যেন প্রীতিবন্ধনে আটকা পড়েছিলেন। তখন সমস্যার সমাধানে ঋষি বিশ্বামিত্র ও মুনি শতানন্দ এগিয়ে এলেন। তারা রাজর্ষি জনকের কাছে গিয়ে বুঝিয়ে বললেন, আমরা জানি যে তাদের ছেড়ে দিতে আপনার মন চাইছে না, তবুও আপনি মহারাজ শ্রী দশরথকে ফিরে যাওয়ার অনুমতি দিয়েই দিন। তাদের অনুরোধ মেনে নিয়ে রাজর্ষি জনক মন্ত্রীদের ডেকে পাঠালেন। মন্ত্রীগণ মহারাজের জয় হোক বলে প্রণাম নিবেদন করলেন। রাজর্ষি জনক তাদের বললেন, অযোধ্যানাথ ফিরে যেতে চাইছেন, অন্দরমহলে খবর পাঠানো হোক। প্রত্যাগমন সংবাদ মন্ত্রী, ব্রাহ্মণ, সভাসদ, এমনকি রাজর্ষি জনককেও প্রেম অভিভূত করল। নগরবাসীদেরও কানে এই সংবাদ পৌঁছালো। সংবাদের সত্যতা নিরূপণে সকলেই পরস্পরকে প্রশ্ন করতে লাগল। যখন তারা জানতে পারল যে সংবাদটি সঠিক, তখন তারা বিমর্ষ হয়ে পড়ল। তাদের অবস্থা সন্ধ্যা আগমনে কমলের অবস্থার মতন হলো। মিথিলা আগমনের পথে মহারাজ শ্রী দশরথ বরযাত্রীদের নিয়ে যে সকল স্থানে বিশ্রাম করছিলেন, সেই সকল স্থানে রন্ধন করবার কাঁচামাল পাঠানো হলো। তাছাড়া শুষ্ক ফল, মেওয়া, বহুদিন থাকে এমন প্রস্তুত করা খাদ্যদ্রব্য ও আহার সামগ্রী প্রেরণ করা হলো, যা বলে শেষ করা যাবে না। মাল বহনের জন্য অসংখ্য গোযান ও ভারী নিযুক্ত করা হলো। এর সঙ্গে রাজর্ষি জনক উত্তম শয্যাসহিত পালঙ্কও পাঠালেন।
মহারাজ শ্রী দশরথের সঙ্গে যৌতুক রূপে বহু দ্রব্যাদিও পাঠানো হলো। তার মধ্যে ছিল 1,00,000 অশ্ব ও 25,000 রথ, যা আগা পাঁচতলা সুসজ্জিত করা ছিল। 10,000 সুসজ্জিত মদমক্ত গজ, যা দেখে দিগ্গজ সকলও লজ্জিত হল। গাড়ি গাড়ি সুবর্ণ বস্ত্র, মণিমাণিক্য, মহিষ ও ধেনু আদি বহু অন্যান্য বস্তুও ছিল। এইভাবে রাজর্ষি জনক আবার অপরিমিত যৌতুক আদি দিলেন, যার পরিমাণ বলে শেষ করা যাবে না। তা দেখে লোকপালদের সম্পদ তুচ্ছ বলে মনে হয়। যৌতুকাদি সকল রাজর্ষি জনক অযোধ্যায় প্রেরণ করলেন। অযোধ্যায় ফিরে যাওয়ার সংবাদে রানী সকল ছটপট করতে লাগলেন। তাদের অবস্থা জল ছাড়া মৎস্যসম হলো। মহিষীগণ কন্যা সীতাদেবীকে বারে বারে আলিঙ্গন করে আশীর্বাদ দিলেন, স্বামী সোহাগিনী হও। অতঃপর তারা নারী ধর্ম পালনের কিছু প্রয়োজনীয় কথা বলে দিলেন। শ্বশুর শাশুড়ি গুরুদেবের সেবায় নিত্যযুক্ত থাকবে, পতিদেবতার অনুকূল থেকে সতত তাকে অনুসরণ করবে। এই প্রসঙ্গে বুদ্ধিমতী সখীগণও তাকে প্রয়োজনীয় উপদেশাদি দিলেন। রাজমহিষীগণ অতঃপর অন্যান্য কন্যাদেরও বারে বারে আলিঙ্গন করে নারীধর্ম শিক্ষাদান করলেন। তারা আসন্ন বিয়োগ ব্যথার কথা মনে করে বললেন, বিধাতা কেন যে নারী জাতিকে সৃষ্টি করলেন? তখনই সূর্যকুলোধ্বজ শ্রী রামচন্দ্র তার ভ্রাতাদের নিয়ে প্রসন্ন চিত্তে বিদায় গ্রহণের জন্য রাজর্ষি জনকের প্রাসাদে গমন করলেন। অনিন্দ সুন্দর ভ্রাতা চতুষ্টয়কে দর্শন করবার জন্য পুরো নর নারীদের মধ্যে ছোটাছুটি হতে দেখা গেল। আলোচনা হতে লাগলো, আজই এরা চলে যেতে চান। তাদের বিদায় আয়োজন বিদেহরাজ সম্পূর্ণ করে ফেলেছেন। এই পরম প্রিয় অতিথিবৃন্দ রাজকুমার চতুষ্টয়ের মনোহর রূপ দুচোখ ভরে দেখে চক্ষু সার্থক করে নাও। হে স্বজনী, জানি না কোন পুণ্য বলে বিধাতা এদের আমাদের দৃষ্টিপথে অতিথিরূপে হাজির করেছেন। আমাদের পক্ষে এদের দর্শন পাওয়া যেন মুমূর্ষুর অমৃত লাভ করা, জন্ম থেকে ক্ষুধার্তর কল্পবৃক্ষ লাভ করা, অথবা নরকের জীবের শ্রী ভগবানের পরম পদ লাভ করা। শ্রীরামচন্দ্রের সুমধুর মূর্তিকে নয়নপথে অন্তরে নিয়ে গিয়ে হৃদয় কপাট বন্ধ করে দাও। সে বিগ্রহ মণিরূপে ঘন সর্পের মস্তকে বিরাজমান থাকুক। পথের দর্শকদের আনন্দ দান করে রাজকুমার চতুষ্টয় একসঙ্গে রাজপ্রাসাদে উপনীত হলেন। রূপসিন্ধু ভাতৃ চতুষ্টয়কে দেখে অন্দরমহল হর্ষোৎফুল্ল হয়ে উঠল। শ্বশ্রু মাতাগণ অন্তরে অসামান্য প্রীতি ধারণ করে জামাতাদের আশীর্বাদ দিলেন আর বরণ করে নিলেন। প্রভু শ্রী রামচন্দ্রের অনিন্দ সুন্দর শোভা দেখে তারা প্রেম ও বিহ্বল হয়ে পড়েছিলেন আর বারে বারে তার চরণে পড়ছিলেন। অন্তরে প্রীতির অধিষ্ঠান হলো আর সংকোচ কেটে গেল। তাদের এই স্বাভাবিক স্নেহের কথা যে বলে বোঝানো সম্ভব নয়। তারা ভ্রাতাগণসহ শ্রীরামচন্দ্রকে তেল হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিলেন আর পরম প্রীতি সহকারে সররসযুক্ত আহার করালেন। উপযুক্ত সময় সমাগত দেখে প্রভু শ্রীরামচন্দ্র সদাচার, স্নেহ ও সংকোচযুক্ত উক্তি করলেন, মহারাজ অযোধ্যায় ফিরে যেতে চান। তিনি আমাদের বিদায় নেওয়ার জন্য এইখানে পাঠিয়েছেন। হে মাতা, প্রসন্ন চিত্তে অনুমতি দিন। আমাদের সতত সন্তান মনে করে স্নেহ ও প্রীতি অবিচল রাখবেন। এই কথা শ্রবণ করতেই অন্দরমহলে বিষাদ নেমে এলো। শ্বশ্রু মাতাগণ প্রেম অনুরাগে বাকশক্তি হারালেন। তারা কন্যাদের বুকে টেনে নিলেন আর তাদের পতির হাতে অর্পণ করে সবিনয়ে বললেন, অতি বিনীত নিবেদন করে সীতাদেবীকে প্রভু শ্রী রামচন্দ্রের হাতে তুলে দিলেন। অতঃপর তিনি হাত জোর করে বললেন, হে পুত্র, হে বুদ্ধিমান, আমি জানি যে তুমি সকলের অবস্থা
সম্যকভাবে অবগত আছো। এই কথা তবুও বলি যে এই কন্যা সীতা এই পরিবারের পুরোজনের আমার ও রাজা মহাশয়ের প্রাণ সমপ্রিয়। হে তুলসীর প্রভু, তার সদাচার ও স্নেহের কথা মনে রেখে একে নিজ দাসীরূপে রক্ষা করো। তুমি পূর্ণকাম, তুমি জ্ঞানী শিরোমণি ও পরম ভাগবত। হে শ্রীরামচন্দ্র, তুমি ভক্ত গুণগ্রাহী, দোষ বিনাশক ও করুণা নিধান। কথাগুলি বলে মহারানী সুনয়না দেবী প্রভু শ্রীরামচন্দ্রের চরণ ধারণ করে চুপ করে গেলেন। মনে হচ্ছিল যেন তার বাণী প্রেমপঙ্কে আটকা পড়েছিল। শ্বশ্রুমাতার স্নেহ বিগলিত কথাগুলি শ্রবণ করে প্রভু শ্রীরামচন্দ্র তাকে নানাভাবে সম্মান প্রদর্শন করলেন। এইবার প্রভু শ্রীরামচন্দ্র হাত জোর করে বিদায় প্রার্থনা করে বারে বারে প্রণাম করলেন। আশীর্বাদ মস্তকে ধারণ করে ও আবার প্রণাম করে ভ্রাতাদের সঙ্গে নিয়ে শ্রী রঘুনাথ যাত্রা করলেন। প্রভু শ্রীরামচন্দ্রের অনিন্দ সুন্দর সুমধুর মূর্তিকে অন্তরে ধারণ করে রাজমহিষীগণ স্নেহ বিহ্বল হয়ে পড়লেন। অতঃপর ধৈর্য ধারণ করে কন্যাদের ডেকে মাতাগণ বারে বারে বুকে ঝরিয়ে ধরতে থাকলেন। বিদায় দান ও আলিঙ্গন পর্ব চলতেই থাকলো। পরস্পরের মধ্যে প্রেম প্রীতি উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকলো। এইবার সখীগণ কন্যাদের মাতাদের কাছ থেকে আলাদা করে দিতে লাগলেন, যেন সদ্য পশুতা থেকে গোবৎস পৃথক করে দেওয়া হলো। নারী পুরুষ নির্বিশেষে সকলে ও সখীগণ সহিত অন্দরমহল তখন প্রেম বিহ্বল হয়ে পড়েছিল। মনে হচ্ছিল যেন মিথিলায় করুণা ও বিগ্রহ প্রসারিত হয়েছে। সীতাদেবীর পোষা টিয়া ও ময়না সোনার খাঁচায় ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করছিল, বৈদেহী কোথায়? তাদের এরূপ বলতে শুনে সকলেরই যেন ধৈর্যচ্যুতি হচ্ছিল। যখন পশু পক্ষীদের এমন অবস্থা, তখন মানুষের অবস্থা সহজেই অনুমেয়। তখন ভ্রাতা সকল রাজর্ষি জনকের সেইখানে আগমন হলো। প্রেম অনুরাগে তার নয়নযুগল প্রেমাশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল। রাজর্ষি জনক পরম বৈরাগ্যবান রূপে সুবিদিত, কিন্তু সীতাদেবীকে দেখে তারও ধৈর্যচ্যুতি হল। মহারাজ কন্যা সীতাকে বুকে টেনে নিলেন। প্রেমের প্রভাবে জ্ঞানেরও ধৈর্যচ্যুতি ঘটল। বিচক্ষণ মন্ত্রীদের পরামর্শ লাভ করে রাজর্ষি জনক শান্ত হলেন। তিনি বুঝলেন যে তখন বিষাদগ্রস্ত হওয়ার সময় নয়। তিনি কন্যা সকলকে বারে বারে আলিঙ্গন করে সুসজ্জিত শিবিকা আনবার নির্দেশ দিলেন। আত্মীয় স্বজন পরিবারবর্গ সকলেই প্রেম বিহ্বল হয়ে পড়েছিলেন। রাজর্ষি জনক জানালেন যে যাত্রা আরম্ভ করবার উৎকৃষ্ট সময় সমাগত হয়েছে। তিনি সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে কন্যাদের শিবিকায় তুলে দিলেন। রাজর্ষি জনক কন্যাদের সময়োচিত উপদেশাদি দিলেন। উপদেশের মধ্যে নারী ধর্ম ও কুলরীতি প্রধান ছিল। তিনি সঙ্গে অগণিত দাস ও দাসদাসীও দিলেন। তারা সকলেই সীতাদেবীর প্রিয় ও বিশ্বাসভাজন ছিলেন। সীতাদেবীর যাত্রাকালে মিথিলাবাসী সকল ব্যাকুল হয়ে পড়ল। মঙ্গলকর শুভ লক্ষণ সকল সর্বত্র পরিলক্ষিত হল। রাজর্ষি জনক স্বয়ং কন্যাদের পৌঁছে দেওয়ার জন্য চললেন। সঙ্গে তিনি ব্রাহ্মণ ও মন্ত্রী সকলকে নিলেন। যাত্রা আরম্ভের উৎকৃষ্ট সময় উপনীত হলে বাদ্যাদি বেজে উঠল। বরযাত্রী সকল রথ, গজ ও অশ্ব সকল গোছগাছ করে নিলেন। মহারাজ শ্রী দশরথ এইবার ব্রাহ্মণদের আহ্বান করলেন আর প্রভূত দানাদি করে তাদের সম্মান প্রদর্শন করলেন। ব্রাহ্মণদের শ্রী পাদপদ্মরজ মস্তকে ধারণ করে ও তাদের আশীর্বাদ গ্রহণ করে মহারাজ শ্রী দশরথ প্রমোদিত হলেন। অতঃপর তিনি সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে প্রস্থান করলেন। তখন মঙ্গলময় শুভ লক্ষণ সকল দেখা দিতে লাগল। দেবতাগণ হর্ষোৎফুল্ল হয়ে
পুষ্পবৃষ্টি করতে লাগলেন আর অপ্সরাগণ গান গাইতে লাগলেন। এইবার অযোধ্যাপতি মহারাজ শ্রী দশরথ নাকারা বাদ্য বাজিয়ে পরমানন্দে অযোধ্যা অভিমুখে যাত্রা করলেন। মহারাজ শ্রী দশরথ অনুনয় বিনয় করে গণ্যমান্য ব্যক্তিদের ফিরে যেতে রাজি করলেন। অতঃপর তিনি অতি সমাদরে যাচকদেরও ডাকলেন। যাচকদের তিনি বস্ত্র অলঙ্কার, অশ্ব, গজ আদি দান করে প্রেমময় ও সম্পদযুক্ত করে দিলেন। যাচকগণ রঘুকুলের গুণ সংকীর্তন করে অন্তরে প্রভু শ্রীরামচন্দ্রকে প্রতিষ্ঠিত করে ফিরে গেল। অযোধ্যাপতি শ্রী দশরথ বারে বারে রাজর্ষি জনককে ফিরে যেতে বলছিলেন, কিন্তু প্রেমবিহ্বল রাজর্ষি জনক ফিরে যেতে রাজি হচ্ছিলেন না। মহারাজ শ্রী দশরথ আবার সুমিষ্ট স্বরে নিবেদন করলেন, হে রাজন, অনেক দূর এসে পড়েছেন, এইবার দয়া করে ফিরে যান। এইরূপ বলে মহারাজ শ্রী দশরথ রথ থেকে নেমে ভূমিতে এসে দাঁড়ালেন। তার নয়নযুগল তখন প্রেমাশ্রু ধরে রাখতে সক্ষম ছিল না। তখন রাজর্ষি জনক হাত জোর করে স্নেহময় অমৃত সিঞ্চিত কথা বললেন, কৃতজ্ঞতা প্রকাশ করবার ভাষা আমার জানা নেই। হে মহারাজ, আপনি আমাকে গৌরবান্বিত করে দিয়েছেন। অযোধ্যাপতি শ্রী দশরথ নিজ বৈবাহিককে সকল রকম সম্মান প্রদর্শন করলেন। পরস্পরের আচরণে বিনয় ও প্রীতি এত বেশি ছিল যে তা বাইরেও প্রকাশ হয়ে পড়েছিল। রাজর্ষি জনক মুনিদের প্রণাম নিবেদন করলেন আর তাদের দেওয়া আশীর্বাদ মাথায় তুলে নিলেন। অতঃপর তিনি রূপ ও সদাচারযুক্ত সর্বগুণ সম্পন্ন ভ্রাতা চতুষ্টয়ের কাছে গেলেন। তিনি তাদের সম্মুখে নিজ সুন্দর করকমল যুগল যুক্ত করে প্রীতিপূর্বক বললেন, হে রামচন্দ্র, আমি আপনার প্রশংসা কেমন করে করতে হয় জানি না। আপনি তো মুনিদের ও দেবাদিদেব মহাদেবের মনরূপ মানস সরোবরের হংস। আপনি সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম, যাকে লাভ করবার জন্য যোগীগণ মদ ও মোহ, ক্রোধ ও মমতা ত্যাগ করে যোগ সাধন করেন, যিনি সর্বব্যাপী, অলোক, অবিনশ্বর, চিদানন্দ স্বরূপ, নির্গুণ ও গুণময়, যিনি বাক্য মনাতীত, অর্থাৎ যাকে যুক্তিতর্ক দ্বারা জানা যায় না, কেবল অনুমান করা যায়, যার মহিমা বেদ প্রকাশ করতে অক্ষম হয়ে নেতি নেতি করেই থেমে যায়, আর যিনি ত্রিকালে সমরূপে বিরাজমান থাকেন, সেই সকল সুখধাম পরব্রহ্ম পরমাত্মা আপনি সাকাররূপে আমার সম্মুখে বিরাজমান রয়েছেন। ভগবানের আনুকূল্যই তো জীবের পরম কল্যাণের মূল। আপনি কৃপা করে আমাকে মহিমামণ্ডিত করেছেন আর নিজের মনে করে আপন করে নিয়েছেন। যদি 10 সহস্র দেবী সরস্বতী ও শেষ নাগও কোটি কোটি কল্প ধরে গণনা করেন, তবুও হে রঘুনাথ, আমার সৌভাগ্য ও আপনার গুণের কথা বলে শেষ করতে সক্ষম হবেন না। আমি জানি যে আপনি অল্পেই তুষ্ট হয়ে থাকেন। আমার বলা কথাগুলি সেই ভরসাতেই। আমি বারে বারে করজোরে মিনত করি যেন আমার মন ভুলেও আপনার শ্রীচরণ থেকে বিচ্যুত না হয়। রাজর্ষি জনকের উক্তি সকল অতি উত্তম ও প্রেম সিঞ্চিত ছিল, যা পূর্ণকাম শ্রীরামচন্দ্রকে সন্তুষ্ট করল। তিনি বিনয় সহকারে সুশ্রুপিতা রাজর্ষি জনককে পরম সম্মান প্রদর্শন করে পিতা শ্রী দশরথ, গুরু শ্রী বিশ্বামিত্র ও কুলগুরু শ্রী বশিষ্ঠদেবের ন্যায় সমজ্ঞানে সম্মান জানালেন। অতঃপর রাজর্ষি জনক শ্রী ভরতের কাছে বিনীত আচরণ করে তাকে আশীর্বাদ দিলেন। অতঃপর রাজর্ষি জনক শ্রী লক্ষ্মণ ও শ্রী শত্রুঘ্নের সঙ্গে মিলিত হয়ে তাদের আশীর্বাদ দিলেন। উভয় পক্ষই তখন প্রেম বিহ্বল হয়ে পড়েছিল, তাই তাদের মস্তক বারে বারে অবনমিত হচ্ছিল। বারে বারে রাজর্ষি জনকের প্রশংসা করে ও তাকে সম্মান প্রদর্শন করে শ্রী রঘুনাথ ভ্রাতাদের সঙ্গে নিয়ে রওনা হলেন। রাজর্ষি জনক এইবার গিয়ে শ্রী বিশ্বামিত্রের চরণ ধারণ করলেন। ঋষি পদরাজ গ্রহণ করে
তিনি তা মস্তকে ও নয়নে স্পর্শ করলেন। তিনি বলেন, হে মুনিবর, শুনুন, আপনার সুন্দর দর্শন লাভ করে জগতে কিছুই অপ্রাপ্য থাকে না। এই মতে আমার প্রত্যয় অতি দৃঢ়। যে সুখ ও সুযশ লোকপালগণ কামনা করে থাকেন, কিন্তু লাভ করা অসম্ভব বলে মনে করে, তা চাইতে দ্বিধা করে থাকেন, হে প্রভু, সেই সুখ ও সুযশ আমি লাভ করেছি। সিদ্ধি সকল তো আপনার দর্শন লাভের আকাঙ্ক্ষায় আপনার অনুগমন করে থাকে। এইভাবে বারে বারে মিনতি করলেন। অতঃপর তাকে প্রণাম নিবেদন করে ও তার আশীর্বাদ মস্তকে ধারণ করে রাজর্ষি জনক মিথিলায় ফিরে চললেন। বরযাত্রী দলের যাত্রা আবার শুরু হলো। প্রবল নাদে নাকারা বাদ্য আবার শুরু হলো। চলার পথে গ্রাম্য নরনারী সমুদায় প্রভু শ্রীরামচন্দ্রের দর্শন লাভ করে নয়ন সার্থক করল ও অতিশয় সুখানুভূতি লাভ করল। কয়েক স্থানে সাময়িক বিরতি করে বিশ্রাম গ্রহণ করে ও পথের জনগণকে অনুপম সুখানুভূতি বিতরণ করতে করতে অবশেষে বরযাত্রী দল এক পবিত্র দিনে অযোধ্যা নগরের উপকণ্ঠে উপনীত হলো।